কেউ থাকে কোনো সমস্যা নেই। খাট ভিন্ন জিনিস, মাটি ভিন্ন জিনিস, আলাদা আলাদা জায়গায় পড়লে কোনো সমস্যা নেই, পড়তে পারবেন ইনশাল্লাহ। তবে আপনি যেখানে পড়বেন বসে পড়বেন, উঁচু জায়গায় নিয়ে পড়বেন, টেবিল বা ওই ধরনের বালিশ বা জাতীয় কিছু নিয়ে উঁচু করে উঁচু জায়গায় কোরআন রেখে পড়বেন। আর খাটে পড়লে ভালো, সমস্যা নেই, খাটে পড়তে পারেন। না, সব দান করা যাবে না, ইসলাম সব দান করতে পারে না। ইসলাম পরিবারকে নিঃস্ব করে যেতে বলে না। আপনি ইনকাম করবেন, খরচ করবেন, কিছু সঞ্চয় করবেন, দান করবেন, উদ্বৃত্ত দান করুন, উদ্বৃত্ত। ফরজ তো জাকাত, ফরজ হলে জাকাত, নফল দান তো শর্ত নেশাব নেই। এজন্য ওটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের আমল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের আমল। কিন্তু ইসলাম সব কিছু দান করতে বলে না, নিঃস্ব হতে বলে না। নিজের চাহিদা, নিজের পরিবার, সন্তান এগুলো দেখা জরুরি। এরপরে যতটুকু বাঁচবে সেখান থেকে দান করা, কিছু সঞ্চয় করা। আপনি ছেলে মেয়ে পরিবারকে নিঃস্ব করে যেতে পারেন না, তাদের সুসংহত করে আপনাকে যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কালকে ফোন দিছিলাম যে মানে ছায়েদুল ইস্তেগফারটা মানে আসরের সালাতের পরে বলবো নাকি মাগরিবের পরে বলবো, জি এটা জানার অবশ্যই, জন্য ফোন দিছিলাম। জি অবশ্যই। আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বড় অপবিত্র অবস্থায় কায়দা পড়া যাবে? কায়দা বই? জি, আমাদের সাথেই থাকবেন। সাইদুল ইস্তেগফার আসরের পরে পড়বেন। সন্ধ্যা বলতে আসর পর বোঝানো হয়, আসর থেকে মাগরিব। এই জন্য আসর থেকে মাগরিবের মধ্যে পড়বেন, আর সকালে ফজরের পরে পড়বেন, সকালে পড়বেন। বড় পবিত্রতা অবস্থায় কায়দা মানে কি, কোরআন আয়াত বোঝাচ্ছেন না আরবি কোরআন পড়া নিয়ম কানুন? কোরআন পড়া নিয়ম কানুন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর কোরআন মাজিদ যদি পড়তে চান, কায়দার মধ্যে কোরআন মাজিদ সূরা থাকে, সেগুলো স্পর্শ করে পড়বেন না, স্পর্শ করে পড়বেন, স্পর্শ করবেন না। এটা নর্মালি কায়দা, নিয়ম কানুন। কায়দা মানে তো নিয়ম কানুন কোরআন মাজিদ পড়ার, সেটা পড়লে পড়তে পারেন। কিন্তু সূরা পড়লে, আয়াত পড়লে স্পর্শ করা যাবে না বড় অপবিত্র অবস্থায়, এটা খেয়াল করতে হবে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম এখন। আসসালামু আলাইকুম, বলুন। আলাইকুম। সালামতুল্লাহ। যদি শুনতে পাচ্ছেন, জি জি। আমার একটা প্রশ্ন ছিল যে উঁচু করার পরে অনেক সময় আমার বাচ্চার প্রস্তাব বা টয়লেট পরিষ্কার করতে হয়। এখন এমন পরিষ্কার করে তাহলে কি আবার উঁচু করতে হবে? জি, প্রশ্ন হলো, উঁচু করার পরে অনেক সময় আমার বাচ্চার প্রস্তাব বা টয়লেট পরিষ্কার করতে হয়। এখন যদি উঁচু করে পরিষ্কার করি তাহলে কি আবার উঁচু করতে হবে? জি সুন্দর বলেছেন, আমাদের সাথেই থাকবেন। এখানে দুইটা মত পাওয়া যায়। একটা মত হচ্ছে যে আপনার হাত ধুয়ে ফেললে হয়ে গেল, যেখানে লাগবে সেখানে ধুয়ে ফেললে হয়ে গেল। আর একটা মত হচ্ছে যে ওই যে লজ্জাস্থান স্পর্শ করলে খালি হাতে উজু করে নেবে। তো বাচ্চার তো লজ্জাস্থান, সেটা খালি হাতে স্পর্শ করলে আপনার মানে ওই পরিষ্কার করালে স্পর্শ করা হয়ে গেল, কাপড় ছাড়া নতুন করে উজু করে নেবে। এটাই বেশি নিরাপদ মত, যে নতুন করে উজু করে নেওয়া, নতুন করে উজু করে নেওয়া বাচ্চার পায়খানার প্রস্রাব পরিষ্কার করার পরে, কারণ লজ্জাস্থান স্পর্শ করা হয়ে যাচ্ছে। আমরা বলছিলাম যে ইসলাম সন্ত্রাসের কোনো জায়গা নেই। আমরা দেখি যে অনেক ধর্মীয় সন্ত্রাসও হয়ে থাকে, বিভিন্ন ধর্মের সন্ত্রাস গোষ্ঠী থাকে। বাট ইসলামকে অনেকে মনে করে যে সন্ত্রাস, জঙ্গিবাদ, সেগুলো সঠিক নয়। অন্য ধর্মেরও সন্ত্রাসী গোষ্ঠী থাকে, বিশৃঙ্খলা তৈরি করে, যেগুলো আমাদের দেশে আমরা দেখছি এখন। আমাদের মুসলিম নারীদেরকেও তারা ইয়ে করছে কৌশলে। এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া দরকার। সেজন্য মূলত এই বিষয় নিয়ে আলোচনা করা। সন্ত্রাস যেই করবে তার ধর্ম সন্ত্রাস, তার সেভাবে বিচার করতে হবে, ধর্মীয় দৃষ্টিতে বিচার না। এটা সন্ত্রাসী হিসেবে তার বিচার করতে হবে, সে যাই হোক না কেন। ইসলামের পথ সবসময় মসৃণ। গোলকধাঁধার মধ্যে ফেলে কোনো কিছু স্বীকার করার নাম ইসলাম নয়। কখনোই ধোঁকা, এটাকে ইসলাম সমর্থন করে না।
ঘোলা পানিতে মাছ শিকারের সঙ্গে তুলনা করা হয়, সেটাও ইসলাম সমর্থন করে না। অন্যায়ভাবে কারো ক্ষতি করারও সুযোগ ইসলাম দেয় না। অন্যথায় অন্যায় সমর, অন্যায় হাসি তামাশা, অন্যায় ধারণা, এসব কিছু ইসলাম সমর্থন করে না। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সহিষ্ণুতা পরায়ণ, অসহিষ্ণু কোনো কর্ম ইসলাম সমর্থন করে না। সীমালঙ্ঘন ইসলাম নিষেধ করেছে। মানুষ যেমন সীমালঙ্ঘন পছন্দ করে না, তিনি আল্লাহও পছন্দ করেন না। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল কুরআন সূরা মায়েদা আয়াত নম্বর 87। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যে যখন আমরা একা একা নামাজ পড়বো তখন কি সিররি ভাবে পড়তে হবে তাকবীর তাকবীর, নাকি ধীরে ভাবে পড়বো? জোরে জোরে পড়বো না, আস্তে আস্তে বললেই হবে? জি, আমাদের সাথেই থাকবেন। ইসলাম সন্ত্রাসী সমর্থন করে না, সেটা নিয়ে কথা বলছিলাম। আমাদের পরিবার, গোত্র, সমাজ, গ্রাম মহল্লা অথবা রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কাউকে সীমা লঙ্ঘন করতে দেখলে আমরা কষ্ট পাই। হোক না বড় কেউ, হোক না নিজের অফিসের বড় কর্তা, কারো অহংকার আমাদের ভালো লাগে না। জীবনের সকল ক্ষেত্রে সীমার গুরুত্ব অপরিসীম। আজকাল মানুষ আইন নিজ হাতে তুলে নিচ্ছে, ধর্মের নামে সন্ত্রাস করছে। ইসলাম পবিত্র এক জীবন আদর্শ, এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। অন্যায়ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই। অন্যায়ভাবে কাউকে হত্যা করারও সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তো ফাসাদ ও বিশৃঙ্খলার সৃষ্টি পছন্দ করেন না। আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 205। কোরআনের ফাসাদ শব্দের বর্তমান তর্জমা হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাসীদের পক্ষে কেউ নেই। একজন সাধারণ মানুষও সন্ত্রাসীকে ভালোবাসে না, সন্ত্রাসীকে আপন করে নিতে পারে না। মূলত সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, যেটা আমি বলছিলাম, কোনো জাত নেই। আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। এটা কোরআন আয়াত, সূরা কসাস আয়াত নম্বর 77। সন্ত্রাস ছড়ানো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছড়িয়ে যেও না। আল কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 60। আচ্ছা, কেরাত এটা আপনার যেগুলো জোহর আসর, এগুলো তো আপনি আস্তে আস্তে করবেনই। মাগরিব এশা ফজর এগুলো একাকি পড়লেও আপনাকে একটু জোরে বলতে হবে, আপনার কান যেন শুনে। এগুলো একটু জোরে বলতে হবে যেন আপনার কান শুনে। আশা করে জবাব পেয়েছেন। আমরা ছোট্ট বিরতি নিব, তারপর ফিরে এসে ইনশাআল্লাহ আবার আলোচনা করব, প্রশ্ন নেব। প্রশ্নের জবাব তো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ